গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট হতে পারে, কলেজ সংক্রান্ত আপডেট হতে পারে আমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট, কিংবা আমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট, তোমরা যাই বলো না কেন, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই সর্বপ্রথম প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয়। একটা হচ্ছে মেজর 5, আর একটা হচ্ছে এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, একটা হচ্ছে মেজর 6। তো দুটো পেপারেরই সিলেবাস থেকে আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। সম্পূর্ণ অর্থাৎ দুটো সিলেবাস থেকেই 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরাবলী কি আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে। একটু যদি আমরা আলোচনা করি আমাদের পেইড নোটস এবং অন্যদিকে তোমরা যদি অফলাইনে কোনো জায়গায় প্রাইভেট টিউশন পড়ো, তাহলে আমাদের পেইড নোটস এবং অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন কিন্তু অনেক বিস্তর পার্থক্য। প্রথম কথা হচ্ছে প্রাইস। আমাদের পেইড নোটসের প্রাইস হচ্ছে 850। দুটো পেপার থেকেই আমরা 850 টাকায় কিন্তু দুটো পেপারের নোটটা প্রদান করে দেবো। সেই ক্ষেত্রে তোমরা যদি অফলাইনে কোনো জায়গায় প্রাইভেট টিউশন পড়ো, সেখানে কিন্তু তোমাদের পার সাবজেক্ট 2000 থেকে 3000 টাকা করে কিন্তু দিতে হচ্ছে। তাহলে প্রথম কথা, আমাদের যে প্রাইসটা অফলাইনের তুলনায় কিন্তু আমাদের যে পেইড নোটসের প্রাইস সেটা কিন্তু অনেকাংশে কম। এক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাদের পেইড নোটস নিতে পারবে, সবাই নিতে পারবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আরও একটা বিস্তর পার্থক্য রয়েছে আমাদের পেইড নোটস অন্যদিকে তোমরা যদি অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়ো, তার সেটা হচ্ছে বিস্তর পার্থক্য। এটা আসলে সময়ের। তোমরা দেখবে অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়লে সম্পূর্ণ সিলেবাস 4 মাসের আগে কভার করাতে পারবে না, এটা 100% গ্যারান্টি। মানে 3.5 থেকে 4 মাস লাগবেই। আর আমাদের পেইড নোটস তোমরা যদি এখনই পেমেন্ট করো, তো পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ সিলেবাস থেকে কি কি পড়তে হচ্ছে, কতগুলো প্রশ্ন পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ যে পিডিএফ ফাইল, সেটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে 1 মিনিটের মধ্যেই পেয়ে যাবে। আশা করি বোঝা গেল। এবং এই পিডিএফ ফাইল যদি সকাল সন্ধ্যায় একটু টাইম নিয়ে পড়তে পারো না, তাহলে 1 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে কি কি পড়তে হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মাথায় ক্লিয়ারলিভাবে সেভ হয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। তো যাই হোক, পেইড নোটসের জন্য তোমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে। আর খুবই ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, অর্থাৎ এই তৃতীয় সেমিস্টারে আমাদের কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে, তো এই নিয়ে আমরা কিন্তু একটা ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা আলোচনা করছি মেজর 5 সিলেবাসটি, মেজর 5 পলিটিক্যাল সায়েন্স। তো মেজর 5 পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কম্পারেটিভ গভর্নমেন্টস অ্যান্ড পলিটিক্স। আর তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত, ঠিক আছে। তো আমরা কিন্তু এই সিলেবাসটাকে বাংলায় আলোচনা করব। সেই সঙ্গে আরও একটা বিষয় জেনে রাখো, আমাদের পরীক্ষায় ভালো করে বুঝবে, আমরা যে পরীক্ষাটা দিব লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে, এটা মাথায় রাখবে। আর আমাদের যে পেইড নোটস আমরা ডিজাইন করেছি, এই পেইড নোটসে দুটো ভাষায় প্রশ্নগুলো থাকে, দুটো ভাষায়, ইংলিশেও থাকবে আবার ওই প্রশ্নটায় বাংলায়ও থাকবে। তো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইংলিশেও তোমরা প্র্যাকটিস করতে পারছো, বাংলায়ও প্র্যাকটিস করতে পারছো। পরীক্ষা আমাদের ইংলিশে থাকবে, ঠিক আছে, আর উত্তরগুলি বাংলায় থাকবে। এটা আমাদের পেইড নোটসের বিশেষত্ব। তো এখান থেকে তোমরা ইউনিট 1টা দেখতে পাচ্ছ, এখানে ইউনিট 2 রয়েছে, আর এগুলো আমরা বাংলায় আলোচনা করব, তো বেশি এখান থেকে আমরা কথা বলছি না। ইউনিট 3 রয়েছে 3খানা ইউনিট। আমাদের মেজর 5-এর যে সিলেবাস সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা প্রবেশ করব আমাদের মেজর 6 পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাসে। তো যেমনটা শুরুতেই বললাম, নোটপত্র তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আমরা মেজর 6-এর পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাসে প্রবেশ করলাম। মেজর 6 পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে প্রসেস অ্যান্ড ইনস্টিটিউশনস অফ কম্পারেটিভ পার্সপেক্টিভ। এখান থেকে আমরা দেখব আমাদের কটা ইউনিট রয়েছে। ইউনিট 1 এখান থেকে, ইউনিট 2 আমরা পার্টি সিস্টেম দেখতে পাচ্ছি, ইউনিট 3 ন্যাশনাল স্টেট দেখতে পাচ্ছি, ইউনিট 4 ডেমোক্রেটেশন এটা দেখতে পাচ্ছি, ইউনিট 5
তারপরে ইউনিট, এই 5টা ইউনিটে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। তো প্রথমেই আমরা মেজর 5 সিলেবাসটা দেখব। দেখো মেজর 5 সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মেজর 5-এর যে সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতি। ঠিক আছে, তো তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির যে পাঠ, এটা আমাদের ভালো করে পড়তে হচ্ছে। আমাদের সিলেবাসের প্রথম অধ্যায় যদি আমরা দেখি, তো প্রথম অধ্যায় থেকে পড়তে হবে তুলনামূলক রাজনীতি। প্রথমে আমরা তুলনামূলক রাজনীতি সম্পর্কে বুঝবো। তুলনামূলক রাজনীতির প্রকৃতি, সুযোগ, এটা একটা প্রথম খণ্ড, এবং দ্বিতীয় খণ্ড হিসাবে তুলনামূলক অধ্যয়নের পদ্ধতি। এই দুটো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত। সেই সঙ্গে আমাদের পেইড নোটসের যাবতীয় তথ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমনটা আমরা আলোচনা করলাম, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরবলীকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। ঠিক আছে, সেই সঙ্গে অ্যাবাউট নোট, আমাদের নোট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানে দেখতে পারবে এই মার্কিনযুক্ত এলাকায়। তো এখানে দেখো কোন কোন বিষয়গুলো লেখা আছে। আমাদের এটা পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে, যেমনটা আলোচনা করলাম, 850 টাকা পড়বে। কম্পিউটার টাইপিং নোট, এটা হাতে লেখা নোট নয়। হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নোটটা পাবে, আর যেই পিডিএফগুলো তোমরা চাইলে A4 সাইজে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারো। নোট নেওয়ার পদ্ধতি কি, এই নম্বরে তোমাদের মেসেজ করতে হবে। মেসেজ করে লিখতে হবে যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি, ঠিক আছে, 3rd সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স নোট চাই। এখানে মেসেজ করলেই তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। তো যাই হোক, সিলেবাসের অন্তর্গত বাকি অধ্যায়গুলো তোমরা এখান থেকে দেখে নাও। ইউনিট 3, তারপরে এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেজর 6-এর সম্পূর্ণ পাঠ। তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছ। আরও একটা বিষয় মাথায় রাখবে, মেজর 3-তে কিন্তু আমরা যেহেতু পেইড নোটসের ব্যবস্থা করেছি, ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু আমাদের ইউটিউবের সাজেশনমূলক ক্লাসগুলো খুব কম আসবে। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও। তো যেমনটা আলোচনা করলাম, সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করলাম। এই রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এখানে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।